আজকে সমাজে পরকীয়া বেড়ে গেছে, প্রেম প্রীতি বেড়ে গেছে, অবৈধ সম্পর্ক বেড়ে গেছে। ছেলেরা আবার মোবাইলে সার্চ দিয়ে শেখে কিভাবে মেয়েদেরকে পটাইতে হয়, টিপস শেখে, টিপস, মেয়ে পটানোর কৌশল শেখে। ইউটিউবে সার্চ দিয়ে আমি সেদিন এক যুবকের মোবাইল দেখি কি সার্চ দিয়েছে, দেখি ওটি লেখা আছে মেয়ের মন কিভাবে জয় করা যায়। হ্যাঁ, যদি খালি একবার কসম, মায়ের দুধের কসম, আকাশ বাতাসের কসম, আমি তোমার তুমি আমার, শেষ বিয়ে করা লাগেনি। রাগ করছেন আপনারা? যুবক তোদের পা দুটো আঁকায় দেয়, তোদের পা ধরে বলি, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা, বিয়ে করা যাবে না। কথা কন, কথা কন নাকি আপনারা? হে যুবক, মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো, সেই ভিডিও আছে না নাই? ওই যে স্বপ্নপুরের পার্কে যা ফুল বাগানের ওই সাইডে কার হাত ধরে 2 ঘন্টা গল্প করলা? কে তোমারে বাদাম সিলে খাওয়াইলো, মনে আছে? কথা কয় না? ওই যে বাদাম ফাইটে ফাইটে তোমার মুখে তুলে দিল, মনে আছে সেদিনের কথা? ওই যে সয়ালা নৌকা চড়ে কার সাথে বালাসি ঘাটে ঘোরাঘুরি করলা, সেই দিনের কথা কি তোমার মনে আছে রে যুবক? কথা কন নাকি আপনারা? ভাইয়েরা আমার, গোপনে প্রকাশ্যে যা করতেছেন আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রাখতেছেন। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। দিনের আলোতে রাতের আঁধারে গোপনে প্রকাশ্যে যা করতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা 24টা ঘন্টা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। বিদায় যুবক, সাবধান সাবধান, ঘরের দরজা লাগায়া মোবাইলে কি দেখতেছো? ওই জায়গায় আল্লাহর ফেরেশতা আছে না নাই? কথা কন নাকি আপনারা? মা বাবা যখন দরজায় নক করে, কে রে রুবেল? বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে, বই পড়ার ভান করে। আবার যখন চলে আসে, আবার আছে না নাই? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। আজকে যুব সমাজকে সবচাইতে নষ্ট করছে এই মোবাইল। এর পেছনে দায়ী হলো প্রত্যেকটা অভিভাবক। কথা কন না? বিয়ের আগে কোন ছেলে মেয়ের হাতে মোবাইল দেবেন না। কথা কন ঠিক কি না? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে যুবক, মোবাইল আছে এলাকায়? মোবাইল আছে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। সারা রাত খালি লেখে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারে 3 পিস পরছো, আপডেট। বাথরুমে গেলেও বলে যাওয়া লাগে। কথা কয় না গো? মেয়ে রাগ করে বলে, তোমার জ্বালায় কিন্তু আমি ভাত খাবো না। কয়, তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবক মুখের খাবার তোলে না। আছে না না? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। এরকম ঘটনা ঘটতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সন্তান ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। এই কেমনে পারলি রে পাশানি ডাইনি ছলনাময়ী? কেমনে পারলি? 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে, সোনার সংসার রেখে, কেমনে পারলি আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে? কথা কর। ছেলে বিয়ে করার লোভ দেখায়া পরে বাড়ির তালা মারে ভেগে গেছে। 2 বাচ্চার মা এসে বাচ্চা টাচ্চা নিয়ে বলতেছে, কি ব্যাপার, তোমার বাড়ি কই? জামালপুর। তো তুমি গাইবান্ধা?
বলতেছে আপনাদের এলাকার ছেলে বল্টু, ও আমারে ভালোবাসে, বিয়ে করবে বলেছে। আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি, এখন 2টা বাচ্চা নিয়ে আমি এখন ওর বাড়িতে আসছি। ও যদি বিয়ে করে ভালো, না করলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর তো মরে যাওয়া উচিত, তোর তো মরাই উচিত। তুই এই মুখ কেমনে দেখাস? কয় বিয়ের দাবিতে আমি আসছি। কেন? কয় বিবাহের প্রলোভন দেখাই একাধিকবার। ও তুমি কিচ্ছু বোঝো না। হ্যাঁ, নারী আজকে তার নিজের সম্মান নিজের হাতে নষ্ট করতেছে। কথা বল, বিয়ের আগে সব শেষ। এত ভালোবাসা বেড়ে গেছে, 14ই ফেব্রুয়ারি পালন করবার যায়া, 31st নাইট পালন করবার যায়া এত প্রেম এত আবেগ বেড়ে যায়, কিছুদিন পর মহিলা বমি করে। ছেলে সিমটিম পরিবর্তন করছে, মেয়ে বাধ্য হয়ে ছেলের বাড়িতে আসছে। বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট শুরু করে দেয়। মানুষ কয় কে মা তুমি কে? আমার চিনবেন না, আমার বাড়ি মাগুরা। তো তুমি বগুড়া? তখন বলতেছে আপনাদের এলাকা মোকলেস। কি করছে? আপনাদেরকে বলতে পারবো না, আমার এখন 3 মাস। এই হলো সমাজের অবস্থা। বাজার হাসতেছে, টেলিভিশনে নিউজ দেখেন না? হ্যাঁ, যেই মেয়ে বলতেছে আমার পেটে একটা অবৈধ বাচ্চা, এটা বলে একটা ছেলের বাড়িতে এসে বিবাহের দাবিতে বসতেছে। বলেন তো এর চাইতে বেহায়া, নির্লজ্জ, অসভ্য নারী এই দুনিয়া তার কে হতে পারে? এই মহিলা কেমনে পারলি? বিয়ের আগে কেমনে পারলি নিজের সবচেয়ে দামি সম্পদ একটা চেনা নাই জানা নাই অপরিচিত ছেলের হাতে তুলে দিতে? তখন তোর মনে ছিল না? আজকে সমাজে পরকীয়া বেড়ে গেছে, প্রেম প্রীতি বেড়ে গেছে, অবৈধ সম্পর্ক বেড়ে গেছে। ছেলেরা আবার মোবাইলে সার্চ দিয়ে শেখে কিভাবে মেয়েদেরকে পটাইতে হয়, টিপস শেখে, টিপস, মেয়ে পটানোর কৌশল শেখে। ইউটিউবে সার্চ দিয়ে। আমি সেদিন এক যুবকের মোবাইল দেখি কি সার্চ দিয়েছে, দেখি ওটি লেখা আছে মেয়ের মন কিভাবে জয় করা যায়। হ্যাঁ, যদি খালি একবার কসম, মায়ের দুধের কসম, আকাশ বাতাসের কসম, আমি তোমার তুমি আমার, শেষ বিয়ে করা লাগেনি। রাগ করছেন আপনারা? যুবক তোদের পা দুটো আঁকায় দেয়, তোদের পা ধরে বলি বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা, বিয়ে করা যাবে না। কথা কন, এই কথা কন নাকি আপনারা? খুব মাস্তান হয়ে গেছো তুমি না? 20 বছর বয়স, বাড়িতে এসে আব্বা উত্তর পার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপ, না হলে 2 চাপ। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। মনে রাখবা, যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা, প্রেম করে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে না। তুমি খাতা নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি, নিয়ে আই ডায়েরিটা। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? আবেগে তুমি শিল্পীর গান শোনো, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। ওই শিল্পীও জীবনে সুখ চায়, ওটা আবেগের ঠেলায় বলে। এই জন্য বিয়ের আগে যারা বলে সোনা দানা গহনা গাড়ি কিচ্ছু লাগবে না, ওর বিয়ে করো, আর বায়না পূরণ করতে তুই ফকির হয়ে যাবি বেটা, তার চাহিদা পূরণ হবে না। কথা কন ঠিক এরা? এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। মা বাবার দোয়া আছে, যেখানে বরকত আছে, পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, হুজুর আমি মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবো ইনশাআল্লাহ। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, পিতা মাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। যারা যাচ্ছেন, আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কখন যে সময় তো শেষের দিকে, কয়েকবার ঝামেলা হলে এলোমেলো শেষ। চলেন আমরা দোয়ার দিকে যাই, নাকি বলেন? যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করে নিয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পালিয়ে যাওয়া আছে না? নাই পালে নাই। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক আছে না? মহিলা মানুষ টিকটক ভিডিও করে, অনেকের বউ করে। হাত তোলো, টিকটক করা কিন্তু ফরজ। হাত তোলো। কেউ নাই?
যার বউ টিকটক ভিডিও করে, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঢেকে রাখা জিনিস, আলগা করে মানুষকে দেখানোর জিনিস না। যেই যুবকের বউ টিকটক করে ওর রুচিতে সমস্যা, আর মাথায় কুত্তে পেশাব করে দিছে। আমার বউ টিকটক ভিডিও করবি আর টিকটক আইডি থাকবি, সেই বউ ভাত দিয়ে পালা লাগবি কোন দুঃখে? কথা কন না কেন? হ্যাঁ, এখনকার নারীরা মোবাইল, টাচ মোবাইল আছে, টিকটক নুডলস রান্না করে, তারও ভিডিও বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। এলে টিকটক দিয়ে সমস্যা। স্বামী শুয়ে আছে, মাথার চুল নাড়ে আর কয় এটা আমার জান্নাত, এটা আমার স্বপ্ন সাধনা আশা। টিকটক ভিডিও করার সাথে লাত্তি মেরে কয় খারাপ থেকে নাম, শরীর থেকে গন্ধ বের হয়েছে। কথা কন ঠিক কিনা? এগুলো সব নাটক আর অভিনয়। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবকরা তোমাদের পায়ে হাত অনুরোধ করে বলা যায়, এখনো সময় আছে বাজান, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার সন্তানদেরকে 12টি উপদেশ দিয়েছিলেন। বর্তমান পৃথিবীর বাবারা যদি সফল হতে চায়, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চায়, তাহলে লোকমানে হাকিমের মতো তার এই সন্তানগুলোকে এই উপদেশগুলো দিতে হবে। তাহলে সেই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। মোট আয়াত আছে 34, রুকু আছে 4টি। কোরআনুল কারীমের 21 নম্বর পাড়ায় সূরাটির অবস্থান। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কাকে? একটু চিল্লায় বলেন না। আল্লাহ তাআলাকে যদি স্মরণ করি, বলেন তো সেই কাজের ভিতরে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি, বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচায়া দিবেন। বিসমিল্লাহর কত ফজিলত যদি আমি আলোচনা করি, 2 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। কিন্তু বলে আপনাদের ভিতরে কি পরিবর্তন আনতে পারবো না? কারণ আমরা ওয়াজ শুনতে ভালোবাসি, আমল করতে ভালোবাসি না। কথা বলেন না কেন? আমরা শুনি, জানি, মানি না। কথা কয় না? আলোচনা শুনতে ভালো লাগে, কয় হুজুর ওয়াজ করেন ফজর পর্যন্ত, এসা পড়িনি ফজরও পড়বো না, কিন্তু ওয়াজ শুনে মরে যায়। এক বেচারা দেখি রাস্তার ধারে পেশাব করতেছে আর তুফাত জলের ওয়াজ শুনতেছে, মোবাইলে ওয়াজও বাজতেছে। শ্রোতা এরকম হইলে হবে না। এ ভাই, চাচা, মুরব্বী ভাই, কি আমি তো 30 সেকেন্ড সময় দিয়েছিলাম, এলাকার মানুষ কষ্ট দিবেন, আমি আগে বলছি। এলোমেলো করবেন, 1টা ঘন্টা থাকেন। যদি ওয়াজ ভালো না লাগে তাহলে বুঝবো তাফসির আপনারা বুঝতেছেন না। এই এতটুকুই। কারণ আমি কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন ভাই। বছরের শেষ দিন একটু মিলেমিশে কাটায়, আজকে ঝামেলা হলে সমস্যা আছে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো।
লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটাকে আল্লাহ তাআলা মর্যাদার আসনে বসিয়েছেন, সম্মান দিয়েছেন। এর পিছনে কারণ আছে না নাই? লোকমানে হাকিমের জীবনী নিয়ে যদি আলোচনা করি, ফজর পর্যন্ত বসে থাকতে মনে চাইবে, আলোচনা শেষ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই লোকমানে হাকিম, এই মানুষটা দেখতে কালো ছিল, চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। একজন কালো বেটে মানুষ, ঠোঁটগুলো মোটা, চেহারা খুব একটা ভালো না, মাঠে মাঠে রাখালের কাজ করতেন। হঠাৎ করে তার মনিব একদিনে তার পরীক্ষা নিয়ে, সে জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তার মালিক তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, যে তুমি এত জ্ঞানী মানুষ, বিভিন্ন মানুষ তোমার কাছে জ্ঞান নিতে আসে, তুমি কেন আমার রাখাল হয়ে থাকবা? যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এখানে অনেক কথা আছে, আমি ওই কথাগুলো বলবো না, সময় যেহেতু কম, আগেই বলছি। এদিক খেয়াল করেন, বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না। আমি যে কথাটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, হঠাৎ করে তিনি একদিন মাঠে ওয়াজ করতেছেন, হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনতেছেন। একজন শ্রোতা দাঁড়িয়ে বলতেছেন, আপনি কিছু মনে করবেন না, আজ থেকে কয়েক বছর আগে মাঠে একজনের সাথে আমরা ছাগল চড়াইতাম, সেই লোকটার চেহারার সাথে কেন জানি আপনার চেহারার মিল পাওয়া যায়। আপনি কি সেই রাখাল, নাকি ওই রাখাল আপনার কোন আত্মীয় হয়? লোকমানে হাকিম তখন বলতেছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চরানোর কাজ করত, সেই রাখালই আজকে প্রধান বক্তা হইয়া আপনাদেরকে উপদেশ দিতেছে, ওয়াজ করতেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথার দ্বারা প্রমাণ হয় মুমিনেরা অতীতের সেই দুর্বিষহ দিনগুলো, কষ্টের দিনগুলো কখনো ভুলে যায় না। এগুলো তাদের মাথার মেমোরি থেকে তারা কখনো মুছে ফেলবে না। অতীত থেকেই শিক্ষা গ্রহণ করা লাগবে। কথা বলে ঠিক না? ছিলেন কোথায়, কি হয়েছিল, সেখান থেকে আল্লাহ কোথায় নিয়েছে একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিল কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করলো, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। এ ভাই বক্স ছেড়ে বসে, আর সব দেন, আর সব দেন, আর একবারে সব দেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নয়, কারণ আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আল্লাহ তাআলাকে কারো কাছে কি জবাবদিহিতা করতে হয়? তার কাছে জবাব নেওয়ার মতো আছে কেউ? জোরে বলেন আছে? আল্লাহর চাইতে বড় কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমি অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু গনিয়্যুন হামিদ। তোমাদের প্রশংসা করার জন্য আমার দিন থেকে থাকে। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। প্রশংসা আদায় করলে বান্দার লাভ,
আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ? তাহলে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে। কথা বলেন, আল্লাহর প্রিয় হতে পারবেন। আর যত বেশি অকৃতজ্ঞ হবেন তত বেশি মার খাবেন। কোন জায়গায়? জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? যারা কৃতজ্ঞ বান্দা হবে এদের স্থান জান্নাত, যারা অকৃতজ্ঞ হবে এদের স্থান জাহান্নাম। কথা বলে না? এই দুনিয়ার জমিনে আমরা কার গুণগান গাইব, কার কৃতজ্ঞতা প্রকাশ করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে সেনায় নেই। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে প্রশংসা আদায় করলে কার লাভ? একটু জোরে কোন না? আল্লাহর লাভ। জোরে বলেন আল্লাহর লাভ না? ভালো করে কানটা খরগোশের মতো খাড়া করেন, তাহলে ভালো লাগবে। আমার দিকে তাকান। প্রশংসা আদায় করলে আমাদের লাভ। জোরে বলেন কার লাভ? আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? আমার লস। জোরে বলেন কার লস? কথা বোঝেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষকে আপনারা দেখতেছেন। কোন মানুষ দুইটা চোখ নাই, কোন মানুষ দুইটা পা নাই, কোন মানুষ দুইটা হাত নাই, কোন মানুষ সব ঠিক আছে কিন্তু কানের স্পিকার কাজ করে না, শোনে না। যতই ডাক দেন, এ দাদা, শোনে না। কি সুন্দর চেহারা, কথা বলতে পারে না, বোবা। তার মানে কি? আল্লাহ চাইলে ওই মানুষদের কাতারে আপনাকে আমাকে রাখতে পারতেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? জন্মের সময় মায়ের পেট থেকে যখন আপনি আমি এসেছিলাম, শরীরে কোনো পোশাক ছিল? টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জমির দলিল নিয়ে আসছিলাম। শরীরের এই পোশাক কে দান করেছে? আজকে আপনি যে ঘরে বসবাস করতেছেন, এটা কার দেয়া দান? যেই জমির ফসল ফলাইতেছেন, এটা কার দেয়া দান? ব্যাংকে কয়েক লাখ টাকা মজুত রাখছেন, এটা কার দেয়া দান? কেন প্রশংসা আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই। আল্লাহ তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। কথা বলেন না কেন ভাই? একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম। অন্ধ হাফেজ সাহেব আমার আগে আলোচনা করেছিলেন, একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কমিটির ভাইয়েরা। খাইতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, অন্ধকার প্লেটে কিছু দেখা যায় না। অন্ধ মানুষ আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, দুনিয়ার কোন আলো বাতাস আমি দেখতে পাই না। ও হুজুর, আমার যে মা আমারে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আমার মা বাবা আমারে বিয়ে করাইছে, বউটা দেখতে ফর্সা না কাল আমি জানি না। আল্লাহ তাআলা অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন জানি না,
মেয়েগুলোর চেহারা কেমন জানি না, আল্লাহর আসমানটা কেমন জানি না, জমিনটা কেমন জানি না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দিবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? যে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দিবে, সেই দিন যেন আমি আমার দুই চোখ দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, পড়ে আছে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে শোয় রাখতে পারতো না? তার চাইতে আল্লাহ ভালো রাখেনি? এই মুহূর্তে কষ্ট মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই বেডে আপনাকে আমাকে শোয় রাখতে পারে না? জোরে বলেন ভাই। কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া রাস্তাঘাটে যেখানে সেখানে বসবাস করে, যাদেরকে আমরা যাযাবর বলি, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? কত মানুষ রাস্তায় বসে ভিক্ষা করে, ওই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারতো না? কথা বলেন ভাই, কথা বলেন। খালি ওয়াজ শুনবেন না, বোঝা লাগে। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, দেহ থেকে মাথা পর্যন্ত কোটি টাকার নিয়ামত দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোরে নিজ কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর করে যে আল্লাহ তাআলা নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। কেন এত অভিযোগ? জীবন নিয়ে এত কেন হতাশা? কেন এত আফসোস? আপনার বালুহাটে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কত মানুষ এখানে দোকান দেওয়ার জন্য দিন রাত ভাবে। কথা বলেন। আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আরে ভাই বিদেশে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি নিজের অবস্থানে থেকে খুশি না? ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করেও যাইতে পারে না। আল্লাহ আপনাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি মেম্বার, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের চাহিদার শেষ নাই, আমরা একটুতে খুশি না। কথা বলেন না কেন? আপনি ভ্যান চালান, রিক্সা চালান, মাঠে কাটে কাজ করেন, পরিশ্রম করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সুস্থ রাখছে। কথা বলেন না কেন? আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কথা কয় না। এই হাসি বাড়ি দিল। এই পৃথিবীতে আপনি যা কিছু পাইছেন সবটুকু আমার রবের দেয়া দান, আল্লাহর দয়া করুণা নিয়ে আমরা বেঁচে আছি। কথা বলে ঠিক না? আপনি কিসের অহংকার করেন? আপনার আমার অহংকার করার মতো সিটা ফোটা কিচ্ছু নাই। আল্লাহ বলেন, বান্দা খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে তোরে সৃষ্টি করেছি। কিসের অহংকার? কিসের টাকা? কিসের পয়সা? যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু পেয়ে আমরা মালিকের মনিবের দরবারে শুকরিয়া আদায় করবেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসার কাছে এক লোক বলে, নবী এত সম্পদ হইছে, রাখার তো জায়গা নাই, আল্লাহরে বলবেন কি করলে কমে যাবে? নবী মুসা জিজ্ঞাসা করছে, আল্লাহ তোমার একজন বান্দা অনেক নাকি মাঠে ঘাটে ছাগল উট দুম্বা অনেক কিছু হইছে, তো এটা সম্পদ কমানোর ব্যবস্থা কি? আল্লাহ বললেন, আমার বান্দারে জানায় দাও সে যেন আমারে কম কম স্মরণ করে, আমার শুকরিয়া যেন কম আদায় করে। যে সে নবী মুসা বলেছেন তোমার সম্পদ কমানোর উপায় একটাই, আল্লাহ বলেছেন কম কম শুকরিয়া আদায় করতে। ও বেচারা বলতেছে, হ্যাঁ, যে আল্লাহ আমারে এত কিছু দিয়েছে, কেন যে মালিককে ডাকবো না? আমি আরো বেশি করে শুকরিয়া আদায় করবো। সে আরো বেশি করে প্রশংসা আদায় করেছে, আল্লাহ আগের চাইতে সব আরো দ্বিগুণ করেছে। সুবহানাল্লাহ। তো ভাই আল্লাহ যতটুকু দিয়েছেন, অনেককে জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? এই গরিবের থাকা না থাকা, আমরা গাইবান্ধার মানুষ, এ কোনো মতে আসি, খাইয়া পরে বেসে আসি, আর কি আসি, এ আর কি কোনো মত, আলহামদুলিল্লাহ। মানে অনেক কষ্ট, নাটক ড্রামা করার পরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়। কথা কন না আপনারা? আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছেন, প্রথম জবাব আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যতটুকু অবস্থা নেই, যতটুকু ভালো, আলহামদুলিল্লাহ। আমি যে দাঁড়িয়ে আছি, দুপা ফেলতে পারি, আলহামদুলিল্লাহ। প্যারালাইজ করে দিতে পারে না আল্লাহ? কথা কয় না গো? দেখেন না প্যারালাইজ বেকা হয়ে যাচ্ছে। আল্লাহ চাইলে ওই ব্যবস্থা আপনার আমার হতে পারে ভাই, কালকে।
আপনি কিসের অহংকার করেন? কিসে? একটু বিবেক দিয়ে ভাবেন। যদি একটু চিন্তা করেন, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যেটুকু দিয়েছে, আপনাকে কে বলেছে আপনি অসুন্দর? আপনি আপনার জায়গায় সেরা। কথা বলেন। আপনি নিজেকে বলবেন না আমি একজন হিরো, আমাকে নায়ক শাকিব খানের মতো সুন্দর হওয়া লাগবে না, সালমান খান হওয়া লাগবে না। আল্লাহ আমাকে যতটুকু সুন্দর, আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। আল্লাহ যাকে যে সৌন্দর্য দিয়েছেন সে তার জায়গা থেকে সেরা। কথা বলে ঠিক কিনা? আপনি হিরো, কথা কয় না। এ বাবাজি হিরো, ওই বাবাজি হিরো, হাসে হাসে। এই জন্য একটু বুঝে শুনে দুনিয়ার জমিনে চলবেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন ডায়লগ নাই, ড্রামা নাই, ডাইরেক্ট একটাই জবাব, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছে। কৃতজ্ঞতা আদায় করেন, প্রশংসা আদায় করেন। ভাই আপনারা কেমন আছেন? কাল কি দেখা হতে পারে? আলহামদুলিল্লাহ। ওই জায়গাতে এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। চাচাই তো খানা খাওয়ার দোয়া কয়, হুজুর কোন দোয়া জায়গায় কোন জায়গায় পড়া লাগে আমার মনে থাকে না। এরকম কিছু লোক আছে না নাই ভাই? একটু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, বুঝে শুনে কাজ করবেন। একজন জোহরের নামাজ পড়ে মুয়াজ্জিমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মুয়াজ্জিম করছে, ভাই আপনি যাবেন কই? করছে আমি যাব গোবিন্দগঞ্জ। কেন? কয় গরু কেনার জন্য। তো করছে ভাই বলেন ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছে। কয় হুজুর আপনারা খালি এই গোবিন্দগঞ্জ আছে গরু, পকেটে আছে টাকাতে, মাঝখানে ইনশাআল্লাহ কে? তা হুজুর আর কি করবে, কিছু করা আছে? তো গোবিন্দগঞ্জে হাটে যা গরু পছন্দ হয়েছে সব, এবার মানে গরুওয়ালাকে টাকা দেবে, পকেটে হাত দেয়, পকেট খেলে লম্বা হয়, লম্বা হইলে লক্ষণ ভালো না কারা। এইবার দেখে সময় মতো পকেট মারি এমন কায়দায় বিলেট মারছে, ও টেরি পায়নি, সব টাকা মেরে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? ছিনতাইকারী টাকা চুরি করে নিয়েছে। এবার শোনে, সত্য চুরি করছে, পকেট মারতো, পকেট মারিয়ে দিছে। এবার মসজিদের সামনে দিয়ে আসরের নামাজের সময় যায়। হুজুর জিজ্ঞাসা করছে, ভাই গরু? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি। হুজুর ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। তার মানে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা কোন ঠিক কিনা? তো আমরাও যখন সুস্থ থাকি, ভালো থাকি, তখন কোনো সমস্যা নাই, মানে এমন ভাব নিয়ে চলি দে দুনিয়া একদিকে মানে বিরাট বড় কিছু হয়ে গেছে। আর যখন একটু অসুস্থ হয়, কত আর আল্লাহ আল্লাহ একটা বার দয়া কর আল্লাহ, আমার কেলে হলো কে কুতিস কে এখন, মানে তখন উঠতে বসতে কুদতে কুদতে আল্লাহরে ডাক দেয়। আর আল্লাহ যখন ওর একটু সুস্থ করে দেয়, এমন ভাব নিয়ে চলে, জীবনে মনে হয় কোন রোগ ওর স্পর্শই করেনি। কত বড় নেমক হারাম। কথা বলেন ঠিক এরা ভালো হয়ে যায়। তাহলে সব সময় প্রশংসা হবে কার? ও গাইবান্দার বাবাজিরা, বছরের শেষ দিন আপনারা সবাই কেমন কাটাইলেন? আগামী কাল থেকে 2025 সালের প্রথম দিন কোথাও দেখা হতে পারে কি? ইনশাআল্লাহ। আজকে দেখা না হলে 23 তারিখে দেখা হবে কালীতলায় ইনশাআল্লাহ। এই যে এইভাবে আমরা পরিবর্তন হয়ে যাব। কোন মানুষ জিজ্ঞাসা করলে কোনো কথা না, মুসলমানের মুখ দিয়ে সর্বপ্রথম কথা বের হবে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা জাগি রাখেন, বাচ্চাদেরকে লজিং খাওয়ান না, আর রাখছেন না আপনারা? এরকম আমি যার বাড়িতে ছিলাম আমাদের এলাকায়, ছোটবেলায় মাদ্রাসায় পড়তে, তো ওনাকে মাঝে মাঝে আমার সাথে এখনো কথা হয়, বাপজান বাপজান কয়ে ডাক দিই। তো সেদিন বললাম, বাপজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কোনো সমস্যা? কয় সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দেবেন যিনি, সমাধানও করে দেবেন তিনি। তোমারে বললে কি আমার উপকার হবে? সমাধান হবে না। আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে একের 14 গোষ্ঠী বলে বেড়াই। জীবনের কোনো বিষয়ে সমস্যায় পড়লে মালিককে বলেন। সব সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে জবান দিয়ে প্রশংসা হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন কি সুন্দর করে, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করলে হবে না, মানুষকে নীতি কথা শোনাইলে হবে না, ঘর স্ত্রী সন্তানদেরকে নীতি কথা শোনানোর দরকার আছে না নাই? খালি তাবলিগ বাহিরে করলে হবে না, নিজের ঘরেও তাবলিগ করা লাগবে। কথা বলে নবীজি ঘরে দাওয়াত দিছে, ঘরে বিবিরে, কথা বুঝতে পারতেছেন তো? ঘরে আগে ঘর, কথা কি বুঝতে পারতেছেন তো? লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে সুন্দর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবা না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। তাহলে সন্তানকে কি আদর করে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে ভাবে আদর করে ডাকা লাগবে, আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম ছেলেদেরকে নিয়ে ওয়াজ শোনাইতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, ব্যবসা বাণিজ্য হবে না। বলেন তো, ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়? এ কারেন্ট কি আওয়ামী লীগ হয়ে গেল নাকি? যায় আর আসে, যায় আর আসে। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয় না, আলেমের বেটা সবাই আলেম হয় না, হাজিরি বেটা সবাই হাজি হয় না, হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাক্তারের ঘরেও, কথা কয় না কেন, ডাকাতের জন্ম হয়, ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হতে পারে, পাজির বেটাও হাজি হতে পারে, জালেমের বেটাও আলেম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, আব্বা আমার ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমার কিছু টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলেরে তোমারে দেবার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা দেওয়াই লাগবে, আমি বিজনেস করব। কোনো মতেই ছেলে যখন নাছর বান্দা বারবার চাই, লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাবো, সে একটা দ্বীপে বসবাস করে, ওই দ্বীপ পর্যন্ত আজকে বহু লোককে পাঠাইছিলাম, কোনো লোক ফেরত আসে নাই। আজকে তোমাকে যদি পাঠাই, তুমিও যদি না ফেরো, বাবা হয়ে সন্তানকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে ডেকে বলে, আব্বা আপনি শুধু আমার লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যত কষ্ট হয় আমি যাব। বারবার যখন ছেলে যাইতে চায়, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে বাড়ি থেকে রওনা করলেন লোকমানে হাকিমের ছেলে। পুরো সফরের ঘটনা বাবা বাড়িতেই শোনায়া দিলেন, অনেক বিষয় আগে ইঙ্গিত দিয়ে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। বাবা আগেই বলেছে, সামনে যা দেখবে একটা জঙ্গল, জঙ্গলের ভিতর ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনের দিকে যায়, পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লোকমানে হাকিমের সন্তান পথ চলতে লাগলেন। বিশাল একটা বটবৃক্ষ, বটবৃক্ষের গোড়া একটা মুরব্বী বৈশা আছে। বাবা বলেছে, ওই গাছের ছায়াশ্রয় নিলেই বিপদ হবে। এইবার মুরব্বী ডেকে বলে, কি ব্যাপার বাবা, তুমি এখানে আসো? বলে, না বাবা বলে আশ্রয় নিলে বিপদ হবে, বলে কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কারণে আসো। লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়াশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। বাজান
গাছের গোড়া থেকে বিষাক্ত একটা সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানকে সবল মারলেন। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে খপ করে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। তার একটা অস্ত্র দিয়া সাপটাকে কেটে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমারে সবল মেরেছে। লোকমানে হাকিমের সন্তান বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা দ্বীপের রাস্তা দেখিয়ে দিবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমিও তোমার সাথে যেতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না কোনো আপত্তি নাই। এইবার সঙ্গে নিয়ে রওনা করলেন। ওই জনবসতি এলাকায় যখন পরিচয় দিয়েছেন আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, মোহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় যদি এসে বলে আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? আদর মোহাব্বত করবেন না? অবশ্যই করবেন। কথা বল ঠিক না? আল্লামা সাঈদী হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজহারীর ছেলে যদি আসে ভালোবাসা দেবেন না? আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কিনা? জোরে বলেন, দেবেন কিনা? রাগ করতেছেন কি আপনারা আমার কথায়? আমার ভাইয়েরা, বাবার কারণে সন্তানকে আপনারা মোহাব্বত করবেন। লোকমানে হাকিম একজন জ্ঞানী মানুষ, তার জ্ঞানের কথা, তার লোকমানে হাকিমের প্রশংসার কথা পুরো পৃথিবী জুড়ে ছিল। এই জন্য সবাই চিনতে পেরেছে, সবাই আদর ভালোবাসা দেখাইতে লাগলো। কেউ খাইতে দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, সুন্দর পরিবেশ আরামায়েশে দিন কাটতে লাগলো। এইবার ডেকে বলে, সবাই মিলে শোনো, বাবা তুমি কি বিয়ে করছো? বলে, না করি নাই। বলে, এলাকা একটা পাত্রী আছে বিশ্ব সুন্দরী, বিয়ে করো আর না করো, মেয়েটার চেহারা তুমি একবার দেখো। সবাই যখন অনুরোধ করলেন, বাবা আগেই বলেছে খবরদার ওই মেয়েকে বিবাহ করলে বিপদ হতে পারে। এইবার সকলের অনুরোধে পাত্রী দেখার যখন ব্যবস্থা হয়ে গেল, লোকমানে হাকিমের সন্তান যখন মেয়েটার চেহারার দিকে তাকাইছে, এত সুন্দর মেয়েটার চেহারা, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। হরিণীর মতো চোখ দুটি কালো, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কমলার মতো 2টা গাল। কোন জায়গায় আল্লাহ তাআলা অপূর্ণতা রাখে নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা সেই মেয়েটাকে সৃষ্টি করেছেন। লোকমানে হাকিমের সন্তান এক নজর দেখার পরে বলতেছে, বউ যদি হয় এরকম মেয়ে বিয়ে করা দরকার। জীবনে তো বিয়ে করব, বউটা তো এরকম হওয়া দরকার। মানে দেখে কি হয়েছে? পছন্দ হয়েছে। কথা কয় না? এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না? আপনারা যখন পাত্রী দেখতে যান, এই যুবক যারা বিয়ে করনি, পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সাথে নিয়ে যাবা না। অনেকে পাত্রী দেখার সময় দুলে ভাইক নিয়ে যায়, বন্ধু বান্ধবক নিয়ে যায়, জায়েজ না হারাম? এ কথা কন নাকি আপনারা? এই তো দুলে ভাই পাত্রী দেখবে মানে বলা যায় না তো, দুলে ভাই তোর আগে বিয়ে করতে পারে, ওটি ভালো হয়ে যায়। এ ছেলে বেলে বাবা ভালো হয়ে যায়। কোন দুলে ভাই যাবে না, বন্ধু বান্ধব যাবে না। পাত্রী দেখার জন্য তুমি তোমার মা আর বোনকে সঙ্গে নিয়ে যাবা। খবরদার খালাকে নিবা না, ভাবিকে নিবা না। খালা গেলে মেয়ে যতই সুন্দর হোক তখন বলবে, হ আমার বাড়ির জলেখা নেয়, এর চেয়েও ভালো। কথা কন? তার মানে খালা চাইবে আমার বাড়িতে তো আছে পাত্রী। কথা কন? আর ভাবি যদি যাই, ভাবি চিন্তা করবে মেয়ে যতই সুন্দর হোক, ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দর কোন মহিলা ওই বাড়ির বউ হয়ে যাক, তাতে ভাবির দাম কমে যাবে। এই জন্য তুমি যদি সুন্দরী বউ পেতে চাও, মা আর বোনকে সঙ্গে নিয়ে যাবো। মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো বউ হোক, বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক। বোন চাইবে, মা চাইবে। বোকা স্বর্গে বসবাস করিস। এরা উল্টো মা কয়, তুমি কি বলছো ভাবির সাথে যাও। কথা কয় না? আসল মানে সত্যি নকল মানুষ নিয়ে টানে। বোকা ছেলে কথা কার। এবার শোনো,
দোষ থাকে, দোষ গুণ আশেপাশে খোঁজে না, মেয়েটার কি অবস্থা। ওই মেয়ে ওদের উত্তর পাড়ার ওদের মুখের মেয়ে 7 দিন আগে না কক্সবাজার একটা ছেলের হাত ধরে ঘুরে আসছে, মানে এলাকায় কিন্তু গোপন তত্ত্ব ভাঁজ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? মন খারাপ করছেন? এবার শোনেন, এবার সবাই ডেকে বলতেছে বাবা লোকমানের ছেলে, তুমি যেহেতু বিয়ে করবা, তোমার বাবার সম্মানিত একজন মানুষ, তোমার কাছে তো কিছু লুকানো যাবে না। এই মেয়েটার এর আগেও বিয়ে হয়েছে, 1 বার না 2 বার না, 10টা ছেলের সাথে 10 বার বিয়ে হয়েছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি, তুমি 11 নাম্বার। এখন তুমি চিন্তা করো বিয়ে করবা কিনা। তাহলে কি পাত্রী সুন্দরী না ভয়ঙ্কর সুন্দরী? আমি কি বিয়ের ঘটনাটা বলবো, আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। শোনেন, ধানের মধ্যে পাতান থাকে, ওই বিদ্যুৎ যাওয়া আসাতে কিছু বাতাসে কিছু পাতান উড়ে গেছে। এখন যারা বসে আছে এটা খাঁটি শ্রোতা, এটা নির্ভেজাল মানুষ, আপনাদের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘন্টাখানিক ওয়াজ করলে থাকবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। জোরে বলেন কি? শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে 72 প্রকার হয়, আবার সেগুলোকে ভাঙলে হবে 120 প্রকার। এতগুলো কথা যদি আমি বলতে যাই, আমাকে 3 ঘন্টা সময় দিলে আমি শেষ করতে পারবো না। আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ এবার তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করা দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট হয় আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সৎ আচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। হে গোবিন্দাগঞ্জের মানুষ, আজকের সমাজের সবচাইতে অবহেলিত হলো মা বাবা। প্রত্যেকটা পরিবারেই 95% ফ্যামিলিতে আজকে মা বাবা অবহেলিত। সন্তান মা বাবাকে ভালোবাসে না। কথা বলে না কেন? 5টা মিনিট যদি পিতা মাতার খেদমত দিয়ে কথাগুলি আপনাদের খারাপ লাগবে? কেউ যদি রাগ করে উঠে যায়, বুঝে নেবেন ওর মা বাবার সাথে ওর সম্পর্ক ভালো না। কথা কন, পিতা মাতার ওর শুনে উঠে যাবেন কেন? আপনি একদিন পিতা মাতা হয়েছেন না? আপনি হয়েছেন না? একটু শুনে যান, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। হে যুবক, একটা মা যে কত কষ্ট করে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই। আল্লাহ বলে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর তোমাকে দুধ পান করো। একটা মা সন্তানকে যখন পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচি তোমার কারণে নষ্ট হয়ে যায়, মার খালি বমি বমি হয়। সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, হে যুবক, মায়ের পেটের সন্তানটা যখন বড় হতে লাগে,
তুমি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায় আল্লাহ তাআলা ওই দুইটা পা আমার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান পৃথিবীর জমিনে মায়ের গর্ভে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, এপাশ হইতে পারে না ওপাশ হইতে পারে না, কত মা দেয়ালে পিঠটা লাগায় সারা রাত কাটায় দেয়। যে মা সন্তান পেটের ভিতর নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুটা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, দুঃখিনী মা ঘুম থেকে দুঃখিনী মায়ের কান্না দেখে বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে, ডেকে বলে, কি ব্যাপার বিবি, এত রাতের বেলায় কেন তুমি আমার পা জড়ায় কান্না করো? ডেকে বলে, স্বামী আমার বড় ভয় লাগে, কত মানুষ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও গো স্বামী, এই নাও সংসারের চাবি বোঝায়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন। দুঃখিনী মা কাঁদতে কাঁদতে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের কত কষ্ট গো। হে যুবক, একটা মা কত কষ্ট করে তুমি তো জানো না রে যুবক। দুঃখিনী মা সন্তানটাকে জন্ম দিতে গিয়ে ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমি তো জন্মের আগে বাবারে হারিয়েছি, শিশুকালে মারে হারিয়েছি, পিতা মাতার খেদমত করার কিসমত আমার ভাগ্যে জোটে না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার হয়ে যায়। একজন শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম রে যুবক। 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখে দেখতে পাইতো না, চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। দুঃখিনী মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা এই ছেলে বড় হলে চোখে দেখতে পারবে না, অন্ধ হয়ে যাবে, এই ছেলের অতি দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হবে। ডেকে বলে, ভাই কত টাকা লাগবে? এমন একটা অঙ্কের কথা বললেন। মা ডেকে বলে, ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো আর বাবা বেঁচে নাই, বড় হলে ছেলেটাও অন্ধ হলো, আর আমি তো স্বামীরেও হারাইলাম, তাহলে এই দুনিয়াতে কি বা পাইলাম? এইবার ডেকে বলে, ডাক্তার ভাই আমি যদি আমার সন্তানকে 2টা চোখ দিয়ে দেই, আমার ছেলেটা দেখতে পাবে কিনা? বলে, আপা এও সম্ভব। এইবার দুঃখিনী মা সন্তানের জন্য 2টা চোখ দান করে দিল। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পরীক্ষা দিবে, মা দুধের গ্লাস নিয়ে ছেলের সামনে দাঁড়াইছে। এইবার ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ্পরে পানি পড়ে, মা তোমার চোখে রোগটা আমার চোখে পার হতে পারে,
এই কথা যখন বলেছে দুঃখিনী মা মনে মনে অনেক কষ্ট পাইলো, কিন্তু মনের ব্যথা মনেই চাপায় রাখলো, সন্তানের সামনে কোনো কিছু প্রকাশ করলো না। এইবার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার কারণে ঢাকায় চলে গেল চাকরির সন্ধানে। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর রাখে না। মাটা অসুস্থ হয়ে গেল, টেনশনে মা চিন্তা করলো কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, হয়তো বা বেশি দিন আমি বাঁচবো না। যেই ছেলের জন্য জীবনের এতটা সময় নষ্ট করলাম, অন্তত মরার আগে সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। অনেক কষ্টে মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল ছেলের বাড়িতে। দারোয়ানকে যখন পরিচয় দিয়েছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। মা বাড়িতে প্রবেশ করে তাকায়া দেখে ছেলে তার দাঁড়িয়ে আছে। ছেলে মাকে দেখার পর দৌড়ে চলে এসছে আর ডেকে বলে, মা তুমি যে আমার শ্বশুর বাড়িতে এসেছো, মা শ্বশুর শাশুড়ি যদি দেখে পরিচয় দিতে পারবো না, আমার স্ত্রী যদি দেখে মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে দুঃখিনী মায়ের হাতে দেয়। হঠাৎ করে স্ত্রী চলে আসছে, জিজ্ঞাসা করে, সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? আব্দুল মালিক নিজের মায়ের পরিচয় গোপন করে ডেকে বলে, এই মহিলাটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। একটু জোরে বলা যাবে না কি? নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। স্ত্রী চলে গেলেন, দুঃখিনী মা দুইটা চোখের পানি বৃষ্টির মতো ঝরতে লাগলো। ডেকে বলে, বাবা আমি তো আসছিলাম তোর মুখটা দেখার জন্য, কিন্তু এখানে আসি এত বড় পুরস্কার পারবো, বইয়ের সামনে মারে চাকরানি বানিয়ে দিলি। আব্দুল মালিক তুমি কি ভুলে গেছো? তুমি যখন অসুস্থ ছিলে রে বাবা, আমি সারা রাত জায়গা তোমার সেবা করেছিলাম। তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে সিজদায় ভিজিয়ে মালিককে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার ছেলেটারে তুমি বাঁচায়া রাখ। ছোটবেলায় রে যুবক, গোবিন্দাগঞ্জের ডাক্তার দেখাইয়া যদি ভালো না হয়, মা বাবা বগুড়াই নিয়ে যায়, রংপুরে নিয়ে যায়, সেখানে ডাক্তার দেখায় ভালো না হলে তোমারে আমারে ঢাকায় নিয়ে যায়, দেশে ভালো না হইলে বিদেশে নিয়ে যায়। মা বাবা কোনোদিন সন্তানকে ফেলায়া দেয় না। সেই মা বাবা বৃদ্ধ বয়সে একটু অসুস্থ হইলে তাদের সেবা আমরা করি না। আমরা বড় বেঈমান, বড় নিয়ম খারাপ। দক্ষিণী মা ডেকে বলে, আব্দুল মালিক এত বড় পুরস্কার দিবি বাবা জানা ছিল না। আমি তোর টাকা নিতে আসি নাই, আমি আসছি তোর মুখটা একবার দেখার জন্য রে বাবা। এই নে তুই তোর টাকা পকেটে রাখ, আর কোনদিন মায়ের পরিচয় নে, তোর দুয়ারে আসবো না। এই কথা বলে দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। কিছুদিন পর বিনা চিকিৎসায় মা মারা গেল। এলাকার মানুষ দুঃখিনী মার দাফন সম্পন্ন করলো। চাকরির প্রমোশনে এলাকায় ওই ছেলেটা যখন এসেছে, হঠাৎ করে মায়ের কথা মনে হয়েছে। গভীর মায়ের দরজা এসে ডাক দেয়, মা দরজা খোল। মায়ের বসবাসের খাঁচা পরে আছে, মা নামের পাখিটা উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। এবার তুমি মা মা বলে ডাক দাও। আব্দুল মালিক ডেকে বলে, চাষি আমার চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি দেখা দাও না আমার মার কবর কোথায়? দুঃখিনী মায়ের কবর যখন দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে কাঁদে আর ডেকে বলে, মা এত বড় বেয়াদবি করলাম, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না রে মা। হাউমাউ করে কাঁদে আর বলে, মা
আমার চাইতে হতভাগা সন্তান যেন দুনিয়াতে আর কারো না হয়। হাউ মাউ করে মা মা বলে কবরের মাটি ধরে কান্না করে। চাচি ডেকে বলে আব্দুল মালিক, এইভাবে কাঁদলে কি দুঃখিনী মা কখনো ফেরত আসবে? আয় বাবা, এভাবে আর কান্না করো না। তোমার মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে, আর বলে গেছে আমার সন্তান আব্দুল মালিক যদি কোনোদিন আমার খোঁজ করতে আসে, মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এ গাইবান্ধার যুবকেরা, কলিজার টুকরা ভাইরা রে, মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেবার মতো মানুষ দুনিয়াতে কেউ নাই। তোমার একটা কিডনি লাগলে মা কিডনি দিতে পারে, তোমার চক্ষু লাগলে মা চক্ষু দিতে পারে। সারা রাত জায়গা সেবা করে যে মা, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। হে যুবক, তোমাদের পা দুটা গায়া দাও, তোমাদের পা ধরে বলি মা বাবার মনে কষ্ট কখনো কষ্ট দিও না। আল্লাহ বলেছেন অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা তোমার আমার ব্যবহারে শব্দটা পর্যন্ত যেন না বলে, অথবা আমরাই যেন বিরক্ত হয়ে না বলে ফেলে দেই। ওই মা বাবার মনে কষ্ট দিবা না। পিতা মাতার খেদমত করে, মা বাবার দোয়া নিয়ে যুবক কারা কারা আছো সারাটা জীবন ভালো থাকতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামা যুবক, অনেক কথা আছে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও হুবহু একই আচরণ করবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি সেই খাবার। অনেকের বাড়িতে দামি দামি খাবার হয়, বাড়ির পাশে মা বাবা, তাদের ঘরে এক বাটি তরকারি যায় না। কপাল পোড়া সন্তান, কথা বলে ঠিক না? জোড়া তালি দাও, বন্ধু বান্ধব দাওয়াত পায়, মা দাওয়াত পায় না। মায়ের পেটের আপন ছোট ভাইয়ের বাড়িতে এক প্লেট খাবার যায় না। তুমি মুসলমান, জান্নাত যাবা কোন দিক দিয়ে? কোন দরজা দিয়ে? কোন দরজা দিয়ে? কথা কন নাকি আপনারা? হাসতেছেন, হাসতেছেন আমার কথা? একটু মন দিয়ে শোনেন, একটু মন দিয়ে শোনেন। এইবার একটা ভাঙ্গা ফেলেতে কিছু একটা খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে বিজ্ঞানী। কথা কথা সেই বুদ্ধি না? বলতেছে আব্বা আমরা এত ভালো খাইলাম, দাদুর জন্য এটো খাবার, ব্যাপারটা কি? বলতেছে তোর দাদুর বয়স হয়েছে, এটা হলে চলবে, যা। তখন বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে আমি তোমাকেও খাইতে দিব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে একটা ভাঙ্গা চাঙ্গা রুমে ফেলায় রাখছিল, স্টোর রুমে, সেখান থেকে তুলে তার বিল্ডিং বাড়িতে নিয়ে যায়, সুন্দর করে গোসল করায়, নতুন জামা পরায় দেয়, আদর যত্ন করে। বিবি বলে কি ব্যাপার? বুইড়া বেটারে আবার উপর তুলেন, বলে চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আজ থেকে যদি বাবার সাথে কোনো বেয়াদবি করিস, আমার বাবার সাথে যদি বাড়াবাড়ি করিস, 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা বলে না কেন আমার ভাইয়েরা? এরপরে লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ডেকে বলে হে আমার বৎস, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্ভে হয়, পাহাড়ে হয়,
ভালো করে বুঝবেন, কিংবা আকাশে হয় মাটির নিচে হয়, যেখানে যা করো না কেন, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো গোপনে প্রকাশ্যে, সেইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। সন্তানদেরকে তাহলে বলা লাগবে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ অনেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করে থাকো, বদ আমল করে থাকো, এইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর আছে কার কাছে? জোরে বলেন কার কাছে? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানে হাকিম ডেকে বলে, বাবা তোমরা যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু করো, ওইটাও আল্লাহ আমলনামায় হাজির করবে। আবার সরিষার দানার পরিমাণে মন্দ কিছু যদি করো, ওইটাও আল্লাহ আমলনামায় হাজির করবে। যুবক কারো কাছে না বলে আম চুরি করেছ, হিসাব কিন্তু দেওয়া লাগবে। ছোট্ট ছোট্ট বাচ্চা কলম নিয়ে আসে স্কুল থেকে, অভিভাবক যারা আছেন বলে দিবেন, বাবা না বলে কারো জিনিস আনবা না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দিলে ভবিষ্যতে আর বড় ভুল করতে পারবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এরপরে লোকমান হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের হাত ধরে সন্তানকে মসজিদে নিয়ে যায় যারা। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। নিজের সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন তো ইনশাআল্লাহ, নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। ছেলেকে ডাক দিবেন, আব্বা আমার কলিজা কোথায়? বাপ ছেলে একসাথে গোসল করে ছেলেকে মসজিদে নিয়ে যাবেন। কথা কয় না? আজকে শিশুটাকে যদি মসজিদ চিনাইতে পারেন, আল্লাহ চিনাইতে পারেন, আপনি মারা গেলে এই যে ছোটবেলার যে অভ্যাস, এটা কখনো ভুলবে না। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এরা যদি নামাজি হয়, আমাদের সমাজটা ভালো হবে। চোর, বাটপার, ছিনতাইকারী, ইয়াবাখোর, নেশাখোর, এগুলোর জন্ম হবে না। কথা বল ঠিক কি না? মসজিদ সুন্দর বানাইলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়া লাগবে। আমরা সবাই সন্তানদেরকে মসজিদমুখী বানাবো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে চকলেট খাওয়াবে। আসরের নামাজ পড়ে প্রত্যেকদিন চকলেট দিবে, কোনদিন ফজর পড়ে দিবে। নোয়াখালী, ফেনী ওইদিকে যান, লেখা আছে মসজিদে, ছোট বাচ্চা এই মসজিদে আসলে তাদেরকে চকলেট খাওয়ানো হয়। 40 দিন জামাতের সহিত যে বাচ্চারা নামাজ পড়বে, 40 দিন পরে তাদেরকে গিফট দেন, উৎসাহ দেন। কথা কয় না? খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন কল্পে কি কাজ করা যায় সেটারও পরিকল্পনা করা লাগবে। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হচ্ছে, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি হয় না। বাংলাদেশের এমনও মসজিদ আছে খালি মুয়াজ্জিম একাই নামাজ পড়ে, একটা মুসল্লিও নাই। কথা কয় না গো? এক বিয়েই বেরাবার গেছে, হাজি মানুষ 3 বার হজ করছে, যা করছে বিয়ে আমি না মসজিদে যাবো, করছে ঠিক আছে যান। এইবার মসজিদে যা দেখে মসজিদের গেট বন্ধ, কিন্তু আজান হচ্ছে। এদিক ওদিক তাকায় কোনো নাই, পাশে দেখে ছোট্ট একটা মুয়াজ্জিমের ঘর, জানালে দিয়ে তাকে দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। শীতের দিন যে বোঝেননি, ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। এবার আজান শেষে জিজ্ঞাসা করছে, কে হুজুর আপনি আজান শুয়ে থেকে দিলেন? তখন বলতেছে, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি বলেন আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, না ভাই আমার বাড়ি অমুক গ্রামে, আমি বিয়ে বাড়িতে বেরোবার আসছে, হাজি মানুষ, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। তখন বলতেছে, ভাই এই গ্রামে ফজরের নামাজের সময় কোনো মুসল্লি মসজিদে আসে না, এই জন্য আজকে একটু অলসতার কারণে লিয়াপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছি। কথা বুঝছেন? এই 2 জন মুসল্লি ফজরের সময়, 2 জন, 1 জন, 3 জন, অথচ জুমার দিনে 200-300। তাহলে এতগুলো আল্লাহর ওলি বাকি আসর, মাগরিব, এশা, ফজর কেন পড়ে না? জবাব দেন। কি ওগুলো ফরজ না? ওগুলো ফরজ না? তো যাও না কেন? এই জুমার নামাজ পড়ো না তোমরা? তাহলে ফজরে যাও না কেন? ওয়াজ শুনবে যাচ্ছ, রাতে 1টা পর্যন্ত ওয়াজ চালাও, ভালো হওয়া লাগবে, তাহলে ওয়াজ চালানো যাবে। কোন কোন যুবক আজকে থেকে ওয়াদা দেওয়া যে হুজুর আপনি আমাদের এলাকার ভাই, আমি চাই আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে। কথা কোন ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতি দলে আমি তোমাকেও চাই। কথা বলে ঠিক কিনা?
জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতি দলে আমি তোমাকেও চাই। কথা কোন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চান? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত তুলুন। হুজুর দেখে রাখেন, দেখে রাখেন, এতগুলো মানুষ যদি নামাজি হয় আল্লাহ কবুল করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে লোকমান হাকিম তার সন্তানকে বলে দিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। সন্তানদেরকে নামাজি বানাবেন। একটা পরিবারের 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? নামাজ পড়বেন। এরপরে বলতেছে, সন্তানকে সুন্দর করে বলতেছেন, ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। সন্তানকে বলবা, বাবা ভালো ভালো কাজ করবা, খবরদার কোনোদিন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না। সন্তানকে উপদেশ দিয়ে বলতেছে, বাবা ভালো কাজের আদেশ দিবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে ডাকবা, নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে। কথা কয় না গো? রাগ করতেছেন আপনারা। এরপরে বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। আর কথা না বাড়াই, আরো কয়েকটা উপদেশ আসে লোকমান হাকিম তার সন্তানদেরকে দিয়েছিল। আসলে যেহেতু রাত 1টা বেজে গেছে, আর কি 24 সালের ওয়াজ 25 সালে চলে আসছে, ওই জন্য গভীর রাতে আসলে মাহফিল গুলো হয় না, কষ্ট হয়। আপনারা দাওয়াত দেন ঠিকই, সময় মতো দিবেন চান না। আরো কত কথা আসিল, কি কই না না, যা হয়েছে আলহামদুলিল্লাহ, মেনে নাও। দেখা হবে তো 23 তারিখে কালীতলা, ইনশাআল্লাহ।